আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের বাসায় চলে এলাম। কুমড়ো, আলু, বেসনের বড়ি আর চিংড়ি শুটকি দিয়ে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেসনের জন্য পেঁয়াজ কুচি নিচ্ছি, 3 চামচ বেসন, লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এরপরে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে, একটু জল দিয়ে একটা বাটা তৈরি করে দিতে হবে। মাখানো হয়ে গেছে, চলে যাচ্ছি ভাজতে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়ি। একটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, তেলের মধ্যে ভালো করে লাল করে দিতে হবে। লাল লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, দিচ্ছি পেঁয়াজ কুচি। লাল হয়ে গেছে, দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে আদা রসুন বাটাটা ভাজবো। রসুন লাল হয়ে গেছে, দিচ্ছি মশলা। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ। মশলা ভালো করে কষে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, দিচ্ছি চিংড়ি শুটকি। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। চিংড়ি শুটকি মশলা থেকে কষা হয়ে গেছে, দিচ্ছি কুমড়ো আর আলু ভেজে রাখা। ভালো করে কষে নিতে হবে কুমড়ো আলু। এইভাবে কষে কষে রান্না করে নিতে হবে। চিংড়ির মাংস কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি ভেজে রাখা বড়ি, গরম মশলা, হয়ে গেলে নাম করে দেবেন। রেসিপিটি রেডি হয়ে গেছে। কত সুন্দর, কত টেস্টি। বাড়িতে করে খাবেন, পরিবারকে করে খাবেন। সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকুন, পাশে থাকবেন।